আমি হার্ভার্ডে যখন ছিলাম নিজের পড়াশোনা কম করতাম, আর ওখানে আমি যেতাম যত সব নাম করা, মানে যে ফিল্ডে আমার ইন্টারেস্ট আছে, ইকোনমিক্সে, ফিলসফি, কিছু সায়েন্সে, সাইকোলজিতে, যে যে বই টই লঞ্চ হচ্ছে, নতুন স্কলার যারা আসছেন, হার্ভার্ডে এটা প্রেস্টিজিয়াস যে আমার বইটা যদি হার্ভার্ড থেকে লঞ্চ হয় এটা বেশ বড় ব্যাপার। তো তাই জন্য খুব অনেক চিন্তাবিদ, স্কলার্স, তাদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়েছিল। তো ওয়ান থিং আই নোটিসড, আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম এই ফোকাস নিয়ে, আর সবাই কিন্তু ওই জায়গায় একমত, যে কোনো বড় কাজ করতে গেলে, এটা তো স্কলারলি কাজ, মানে যেমন তোমরা যেমন আছো, মাস্টারমশাইয়ের যে কাজে আমরা সবাই এখানে আছি, ইটস an academic institution. Most valuable commodity is attention. Time, energy, বিশেষ করে attention, most valuable commodity. সবাইকার, everywhere. And the more, আমি তো দেখছি ইয়াং ছেলেমেয়েদের বাদ দিলে ওখানে, most of the others, you will be amazed কতটা কম ওরা টেকনোলজির উপর ডিপেন্ড করে। They depend on technology, কিন্তু they insulate themselves from technology. বিশেষ করে রিসার্চ কাজ যখন করছে, একটা স্ট্র্যাটেজি হচ্ছে they cut off blocks of time. সেখানে ওরা কোনো ইমেলের জবাব দেবে না, কোনো সোশ্যাল মিডিয়া তো দূরের কথা, ও সোশ্যাল মিডিয়াকে ওখানে ঘেন্না করে, ওই টপ লেভেলে যারা আছে, ছাত্ররা নয়, তো সোশ্যাল মিডিয়ার থেকে তো দূরে থাকেই, ইভেন ইমেলেরও জবাব দেবে না। They have to isolate themselves from the world. তার কয়েক ঘন্টা প্রতিদিন আমার রিসার্চের কাজে দেবো আমি, ওটা না হলে হবে না। ইফ আই এম স্ক্যাটারিং মাই সেলফ, আমি একটা প্রফেসরকে ওখানে দেখলাম না যে সারাক্ষণ সোশ্যাল মিডিয়া করছে, সেলফি তুলছে, নো। ছাত্রছাত্রীরা করছে অনেকটা, বাট নট দ্য রিসার্চ স্কলার্স, পিএইচডি স্কলার্স, গ্র্যাজুয়েট স্টুডেন্টস, প্রফেসর্স তো নয়। সো দিস ইজ ওয়ান ক্যারেক্টারিস্টিক অফ অল এক্সেলেন্ট একাডেমিক ওয়ার্ক, অ্যান্ড আই এম শিওর ইন আদার ফিল্ডস অলসো, বিশেষ করে একাডেমিক ওয়ার্ক ডেফিনেটলি।